পর্দার আমি আলোচনা আল্লাহ নবী দরবারে গেছে শুধু ইমাম খানা ইমাম খানা ইমামের সাথে ইমাম থাকলে নামাজ কথা বলে না। ইমাম থাকলে নামাজ না। ইমান মজবুত, দ্বিতীয় শর্ত শরীরটাও মজবুত। তার মানে মজবুত মানে পবিত্র। বলুন সুবহানাল্লাহ। পবিত্র মানে পাক হতে হবে। কিভাবে? না নদীতে গিয়ে মানলি পাক। নদীতে নয়, সাবারে গোসল করলে 5 মিনিট ধরে শুধু সাবারের পানিটা মনে রাখলেই পাক। 20 বালতি পানি ঢাললেই পাক। আল্লাহ থেকে গেলে যেমন মুরগির ইবাদত, আল্লাহ জানিয়ে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'উনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ হয়। আল্লাহ শর্ত দিয়ে হাবিবদেরকে বলে দেয়, কেউ যদি আমার আমার অর্জন করতে চায়, আমার ভালো মানুষ যদি হতে চায়, আমার যদি চায়, শর্ত ওয়াহিদা, শর্ত হলো একটা। শর্ত কটা? জোরে বলেন ফাত্তাবিউনি। আপনি বলুন, ওরা যেন আপনার অনুসরণ করে। জোরে বলুন। কই জোরে হলো একটু ঝেড়ে মারে বাবা। নবী সাল্লাল্লাহু হবে না তো। শরীর পাতে গেলে নিজে চাই না, রাসূলের রাস্তায় আপনাকে পাতে হবে। ও যত লাইট মারে না কেন, লাইট শেষ করে কাল হবে না। শরীর থেকে ভাগত হয়েছে, পায়খানা পেশাব বাতকম হয়েছে, আপনি মনে করেছেন না আমার ফরজ হয়ে গেছে। না পাকে গালিজা না পাকে খাফিফা, কঠিনতম পাক আছে, সাধারণতম পাক। এই জ্ঞান যদি আপনার থাকে তো সমস্যা ঘটবে। পায়খানা পেশাব হয়েছে, ওটা স্থান দিয়ে ফেলুন, ওযু বানিয়ে নেন, শরীর আবার পাক। একবার জোরে বলুন, জোরে বল মারে বাবা। কিন্তু শরীর থেকে এক ফোঁটা জনিত হয়েছে, স্বামী স্ত্রী মধুর মিলন হয়েছে, এখন আপনার জন্য গোসল ফরজ। আলোচনা চলছে, ওই গোসলটা থেকে হাবিব জানাচ্ছেন আমার ইত্তিবা করা লাগবে। গোসলের গোসলের তিন ফরজ। এক গোসল করার আগে চিন্তা করে নাও, ভেবে নাও শরীরের কোন জায়গায় নাপাক লেগে গেছে, শরীরের কাপড়ের কোন জায়গায় নাপাক লেগে গেছে, ওই জায়গাটাকে ভালো করে ধোও, ধোয়া শেষ হয়ে গেল, এইবারে গোসল স্টার্ট করো। বিসমিল্লাহ বলে শুরু করো। হাতে পানি নিয়ে, মুখে পানি দাও, গালে পানি দিয়ে একবার ওটা এই ফরজ হলো। আল্লাহ নবী আমার আমার অত সুন্দর করে কেউ করতে পারবে না, পারবে না। আমার সুন্নতকে দেখে আমার সুন্নতকে দেখা আল্লাহ
একটা অজ বুঝতেছেন তো নাকি কাহিনী ধরব ও ছেলেরা বাচ্চারা পরবর্তী নাম হবে আলোচনা বন্ধু দ্বিতীয় নাম পরশ পানি না है पानी ना के ना के ढो करो একবার পানি ढो करो পরশ নবী আমার আজ চলে গেলে ও নাকে পানি সব জায়গায় পানি পৌঁছে না পারে নাকে সব হাত পর্যন্ত পানি পৌঁছে দেবে আমি দেখেছি আল্লাহ তিনি আমাদেরকে যত দুনিয়ায় পাঠিয়ে আদর করে দুনিয়ায় পাঠিয়ে আমার মা দুনিয়াতে আমার মা দুনিয়াতে অক্সিজেন গ্রহণ করবে তারা নিয়ে শিখে আমার ফেরেশতারা আখের ভিতরে ছোট শশীরা যেন আমার মা তিনি খোলা বাতাসকে অক্সিজেন গ্রহণ করায় ধুলোবালি আর ধুলোটার ভিতরে ঢুকে আল্লাহ করে ফুসফুস করে থাকতে পারে আমি আল্লাহ বলছি আমার বান্দা সাকার ভিতরে ছোট ছোট ধুলোবালি ওই ধুলোগুলো বাতাসকে সারগুলো নোংরাগুলোকে কাটি ফিল্টারে আমি দুনিয়াকে নিয়ে আমার বন্ধুলিয়ার অনিষ্ট না হয়ে আমি আনন্দ খেলা করেছি দুটো গোল আর বাড়ি দিয়ে আবার খেলা করেছি টোটাল বন্ধ করে আমি রাসূলুল্লাহকে রক্ষা করেছি বন্ধ আমার সুন্নাহকে দেখে আল্লাহ আমি ওখান থেকে আপনাদের গিয়ে কেন এসে বসিয়েছিলাম এক হাদিসের সব তুললেন এই মোসে বসতে গেলে বসলে হবে না যদি উনি ঘরে 2 ঘন্টা 4 ঘন্টা থাকবে এবার হিসাবে তাহলে ফালিফাবিরুন শর্ট কোরআনের আয়াত নবীর বিবে করে বসতে হবে দেখো চলে বলে ও ছেলেরা বাচ্চারা পরবর্তী নাম হবে তিন নম্বর আল্লাহ নবী জানিয়েছে ও মদিনা মাথা থেকে মাথা থেকে কায়দার বিশেষ বন্ধ গোটা শরীরে মন করো জানে কুসুমের গোড়া থাকে আমি রাসূলুল্লাহ একবার বলছি ইনকারিয়া কইনি আমি নবী আমি একবার বলে শরীরটা বন্ধ করে নিজের পবিত্র নিয়ে সমস্ত জায়গাগুলো ভিজিয়েছি আমি রাসূলুল্লাহ সম্পর্ক করেছি উম্মতেরা আমার সুন্নতের বাইরে না যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখন আপনি ভাবছেন এবার নামাজ হবে শরীয়ত হবে না শুনছে ঈমান সরির আছে ফাটাফাটি নেই শরীরটাও কাছে এবার নামাজ পড়তে হবে তো শরীয়ত হবে না হবে না কেন এই গায়ে যে বস্ত্রটা আছে এটাও খাওয়া লাগবে একবার শোনো ওই জোরে হলো পিছনে